আপনি কি নতুন পেজ খুলেছেন, ব্লগিং করবেন ভাবছেন, কিন্তু কি ভিডিও করবেন না করবেন বুঝতে পারছেন না? তাহলে ভিডিওটা আপনার জন্য। দয়া করে স্কিপ না করে পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওটা শুরু করা যাক। যারা ব্লগিং শুরু করতে চান তাদের কিন্তু অনেকেরই মনে কনফিউশন থাকে যে আমরা কী নিয়ে ভিডিও করব, কী ভিডিও দেব, কিছুই বুঝতে পারি না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে কাজ করেন, মানে আপনাদের সারাদিন তো কিছু না কিছু কাজ করতে হয়। যারা গৃহিণী আছেন তাদের রান্নাবান্না করতে হয়, বাচ্চা সামলাতে হয়। তো সারাদিন যে অ্যাক্টিভিটিসগুলো আপনারা করেন সেগুলো চাইলে আপনারা ভিডিও করে সুন্দর করে এডিট করে ভয়েস দিয়ে আরও নানাভাবে সুন্দর করে সবার কাছে রিপ্রেজেন্ট করতে। এই যে আমাকে এখানে দেখতে পাচ্ছেন, আমি যা যা রান্না করেছি সকালে সেগুলাই কিন্তু ভিডিও করে এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমি এক্সট্রা কিছুই বলেন আপনাদেরকে বলি বা দেখাই আমি কি রান্না করছি। আসলে আমার অনেক দিন ধরে ভর্তা ভাত খেতে ইচ্ছা হচ্ছিল। আমার আসলে মাছ মাংস তেমন ভর্তা করার জন্য ঘরে আর কিছু ছিল না, কাঁচা কলা আর ছিল কচুর গাঠি বা মুখি যে যাই বলেন। তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম ভর্তা করার জন্য, সিদ্ধ বসাই দিছি। এরপরে এই মাছগুলো কেটে নিয়েছি। ছোটো মাছ আমার কিন্তু অনেক ভালো লাগে, তাই যারা অনেকেই আছেন কিন্তু ছোটো মাছ পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। তাই আমি আজকে ভাবলাম যে ছোটো মাছ দিয়ে এই কলা কেটে ছোটো ছোটো করে রান্না করে ফেলি। তো আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপরে দেখতেই পাচ্ছেন রান্না শেষ করে নিচ্ছিলাম। আর আপনাদেরকে বলি যে আপনারা যারা ভিডিও করবেন ভাবছেন কিন্তু বুঝতে পারছেন, আপনারা চাইলে অন্যকে কিন্তু ফলো করতে পারেন। অনেকের ভিডিও দেখবেন, দেখে বুঝতে পারবেন যে ওরা কী নিয়ে ভিডিও করছে, আইডিয়া পাবেন। কিন্তু আপনারা অবশ্যই অন্যদের ভিডিও দেখবেন অনেকে অনেক কিছু নিয়ে ভিডিও করছে, আপনারাও দেখবেন। অন্যকে ফলো করবেন কিছুটা, আর কিছুটা নিজের ক্রিয়েটিভিটিকেও কাজে লাগাবেন। পুরোপুরি অন্যকে কিন্তু কপি করতে যাবেন না, নিজের সৃজনশীলতাকেও কিন্তু প্রকাশ করতে হবে, তাহলেই আপনি সবার কাছে জিনিসটা কিন্তু খারাপ না, জিনিসটা ভালো যদি আপনি সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারেন। আসলে আমরা অনেকেই আছি যে বাড়িতে অনেক বসে বসে সময় কাটাই, ফোন টিপি, মানে শুধু সময়টা নষ্ট করি। আমরা চাইলে কিন্তু আমরা যে কাজগুলো করি সেগুলো কিন্তু ভিডিও করে শেয়ার করতে পারি, অথবা আমরা কোনো কিছু একটা যে কোনো জিনিস ডেকোর আর্ট যে যাই পারেন সেগুলো নিয়েই আস্তে আস্তে কাজে লেগে পড়েন। ফার্স্টে কিন্তু আপনার কাছে একটু নার্ভাস মনে হলেও আস্তে আস্তে কিন্তু আপনি অভ্যস্ত হয়ে যাবেন। তো শুরু করে দেন। তারপর আমার তরকারিটা বসানো হয়ে গেলে আমি এখানে দেখতে পাচ্ছেন শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছিলাম। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এইগুলাকে কাঁচা পেঁয়াজটা কিন্তু ভাজা করি নাই, এমনিতেই কাঁচা লবণ দিয়ে হালকা কষলে। এই কাজটা কিন্তু একটু কঠিন, কারণ এই কাজটা করার পরে কিন্তু হাত অনেক জ্বালা করবে। তো এটা কিন্তু একটু সাবধানে করবেন, আপনার ছেলে গ্লাভস ইউজ করেও করতে পারবেন। তারপরে আমি কলা আর মুখিগুলা বা কচুর গাঠি যাই বলেন সেগুলোকে কচলিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে আলাদা আলাদা করে কষলিয়ে নিছি। আর তারপর আমি এখানে একটু সামান্য সরিষার তেল ইউজ করছি। এখানে কিন্তু ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল ছাড়া ভালো লাগে না, আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন, মানে রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে ভর্তা খেতে পছন্দ করি। আপনারাও মাঝে মধ্যে কিন্তু মাছ মাংসর বদলে এরকম বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে খাবেন, দেখবেন মুখে রুচি আসবে, আবার পেট ভরে ভাত খেতে পারবেন ভর্তা দিয়ে। বিশ্বাস না করলে কিন্তু ট্রাই করে দেখবেন। ডিম ভর্তা করতে পারেন, আলুর ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, এগুলো কিন্তু আমি মাঝে মাঝেই ঘরে খাই, এগুলো আপনারাও ট্রাই করবেন। এদিকে আমার তরকারিটাও রান্না করা শেষ, ভর্তা করাও শেষ, দেন আমি খেতে বসে পড়ি। ভর্তা করে যেদিন ওই দিন আমার তাড়াতাড়ি খাওয়া লাগে, কারণ অনেক বেশি খিদে পেয়ে যায় ভর্তা দেখে। তো যা বলছিলাম, যারা যারা বসে আছেন যে কি ভিডিও করবেন না করবেন সেই জন্য মানে পেজটা খুলছেন না, তারা কিন্তু পেজ খুলে অবশ্যই কাজ শুরু করে দেন। যে যাই করছেন তা ভিডিও করে কাজ শুরু করেন, অবশ্যই সফল হবেন, দোয়া করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই আমার পাশে থাকবেন প্লিজ, সবাই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।